হাই বন্ধুরা, লতি কিনে নিয়ে এসেছিলাম, কচুর লতি। তো আজকে কচুর লতি দিয়ে চিংড়ি হচ্ছে, বাকি হচ্ছে। তুমি কচুর লতিটা দেখাচ্ছি। কচুর লতির সাইজটা দেখো, কি সুন্দর সাইজটা কচুর লতির। দেখো কচুর লতির সাইজটা দেখো। এই যে কচুর লতি কেটেছি, লতি করছে, যেটা ভাপাতে দিয়েছি, একটু ভাপিয়ে নিলে কি হয়, ভালো হয়। আর এই যে বেগুন পোড়া করছি। কচুর লতির জন্য পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে লতি হবে। পেঁয়াজ টমেটো ভাজা বসিয়ে দিয়েছি কচুর লতির জন্য। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নাড়তে হবে। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে। এরপর কচুরলতিটা দিয়ে দিতে হবে। কচুরলতিটা দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। একটু লেবু চিপে দিতে হবে। দেখো একটু লেবু দিতে হবে, লেবুটা না দিলে হবে না, কারণ জলার থলার যদি হয় তখন গলা চুলকাবে, জলের ধারের যদি হয়, ওই জন্য একটু লেবু দিতে হবে। তো কষা হয়ে গেলে একটু জল দিতে হবে। একটু জল না দিলে হবে না, তো একটু একটু সেদ্ধ করতে হবে। হালকা ভাপিয়েছি, একেবারে হালকা, তো ওর জন্য একটু জল দিতে হবে। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে, দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দিয়ে তারপরে তুলতে হবে। একটু দেখতে হবে গলে গেছে নাকি। লতিটা গলে গেলেই তখনই নামিয়ে নিতে হবে ধনিয়া পাতা দিয়ে। তো হয়ে গেছে লতি চিংড়ি মাছ দিয়ে। ধনিয়া পাতা দিলেই হয়ে যাবে। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবার নেড়ে নামিয়ে দেবো। ব্যাস, হয়ে গেল, লতি হয়ে গেল।